নমস্কার বন্ধুরা, বুলার হেসেল অ্যান্ড ব্লগসে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ নিরামিষ কাঠি কচুর একটা মশালাদার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। এতটাই টেস্টি এই রেসিপি, চলো দেখে নিই। আমি এখানে বেশ কিছু গাঠি কচু নিয়েছি এবং সেগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব। এর মধ্যে প্রচুর পরিমাণে মাটি লেগে থাকে, তাই ধুয়ে নেওয়াটা কিন্তু খুব জরুরি। তা সবাই জানি আমরা যারা রান্না করি। এখানে প্রায় 400-র ওপরে গাঠি কচু রয়েছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে সিদ্ধ করব একটু অন্যভাবে আজকে। আজ আমি সরাসরি জলে কুকারে দিয়ে সিদ্ধ করব না, আমি স্টিমে এগুলোকে ভাপিয়ে নেব। সেজন্য কড়াইতে আগে থেকেই জল গরম বসিয়ে দিয়েছি, তার উপরে ঝাঁঝরির থালা দিয়ে সমস্ত গাঁঠি কুচুগুলোকে বসিয়ে দেবো। সঙ্গে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে টমেটো, 1 ইঞ্চি মতন একটা আদাকেও নিয়েছি, আর বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়েছি। এগুলো সবগুলোকেই আমি সিদ্ধ করে নেব। গাঁঠি কচু জলে সিদ্ধ করলে দেখবে একটা হড়হড়ে ভাব থাকে। এবারে ঢাকা দিয়ে আমি 15 মিনিট মাঝারি আঁচে রাখবো। কিন্তু 5 মিনিটের মাথায় আমি চলে এলাম। এদিকে টমেটোগুলো এখন সিদ্ধ হয়ে গেছে, স্কিন কিন্তু বেশ সুন্দর নিজে থেকেই ছাড়তে শুরু করেছে। তাই এগুলোকে আমি তুলে নেব, টমেটোও তুলে নেব, লঙ্কাগুলোকেও তুলে নেব, আর এদিকে আদাটাকেও তুলে নেব। কিন্তু গাঁঠি কচু কিন্তু এত তাড়াতাড়ি সিদ্ধ হবে না, এটা সিদ্ধ হতে 12 থেকে 15 মিনিট সময় লাগবেই। আবার সব গাঁঠি কচু কিন্তু একইভাবে সিদ্ধ হয় না, কোনোটা হয়তো একটু আগে হয়ে যায়, কোনোটা আবার একটু পরে সিদ্ধ হয়। তাই একটু ছুরি ঢুকিয়ে একটু চেক করেও নিচ্ছি। বেশ কয়েকটা কিন্তু নরম একটু হয়েছে, ভেতরটা কাঁচা আছে, কেননা 5-6 মিনিটের মাথায় আমি এই ঢাকনাটা তুলে দেখছি। যাই হোক, আমি সবগুলোকে আরও একবার সমানভাবে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। আরও এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি 3 চামচ টক দই, তার মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যেগুলো আমরা সব সময় রান্নায় ব্যবহার করি। আর এই রান্নাটা আমি নিরামিষ করছি, তাই রান্নার যে সমস্ত উপকরণগুলো লাগে মানে গুঁড়ো মশলা, সেগুলো সবই ব্যবহার করব। জিরে, ধনে, হলুদ, আর এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি, সিদ্ধ করেছি, ওটাকে আমি পেস্ট করবো। এবারে দইয়ের সঙ্গে সমস্ত মশলাটা খুব ভালো করে মিশিয়ে রাখতে হবে, তাতে করে সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে যাবে। আর সেটা কিন্তু খেতেও ভালো লাগবে। এত টেস্টি এই গাঁঠি কচুর এইরকম রেসিপি তোমরা কিন্তু পরিবারের সবাইকে বানিয়ে চমকে দিতে পারবে। যারা গাঁঠি খেতে চায় না হরহরে ভাবের জন্য, তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে। আর এদিকে টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আদাটাকেও কুচি করে নিয়েছি, লঙ্কাগুলোকেও একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে চলে এলাম। এখন সমস্ত গাঁঠিগুলোই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ছুরি ঢুকিয়ে একেবারে সরাসরি ঢুকে যাচ্ছে। ব্যাস, আর কোনো দরকার নেই। এবার ঠান্ডা করে এটাকে গ্যাস অফ করে দিতে হবে, নামিয়ে ফেলতে হবে, তারপরে খোসা ছাড়াতে হবে। চলেও এসেছি খোসা ছাড়িয়ে নিয়ে। এই রকম বেশ সুন্দর গোটা গোটা থাকবে। বা কেউ ইচ্ছে হলে এটাকে অর্ধেক করেও নিতে পারো, কিন্তু দেখার সৌন্দর্যের জন্য আমি গোটা গোটাই রেখেছি। সঙ্গে আমি হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে একটু সুন্দর করে মাখিয়ে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে আর আমি কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না। আর সঙ্গে এখানে 2 চামচ সর্ষের তেল দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব। কি পদ্ধতিটা একটু অন্যরকম লাগছে তো? কাদের কাদের পদ্ধতি অন্যরকম লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। কেননা এইরকমভাবে কেউ বানিয়েছো কি না, আর যদি বানিয়েও থাকো তাহলেও জানাবে। ভালো করে একটু মশলার গায়ে সমস্ত জিনিসটাকে কোট করে নিতে হবে। এরপর সরাসরি প্যানে কোনো রকম তেল না দিয়েই এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। একেবারে মাঝারি আঁচে রেখে উল্টে পাল্টে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। যারা আজকের ভিডিওটা আমার প্রথম দেখছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থেকো। আর যারা এতদিন আমার সঙ্গে রয়েছো তাদেরকে তো অসংখ্য ভালোবাসা জানাই। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আমি চেষ্টা করব নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসার। আমি ঢাকা দিয়ে এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ওপরে সুন্দর একটা রং চলে এসেছে। মনে তো হচ্ছে এখনই এগুলোকে কামড়ে কামড়ে খেয়ে নিই, কিন্তু সেটা তো করব না। আমি এগুলোকে তুলে নেব। আর এটা দেখতে যেমন সুন্দর লাগছে এখনই, রান্না করার পর তো মানে বললাম না, যারা গাঁঠি খেতে চায় না তারাও খাবে। এবারে আমি এখানে মাত্র 1 থেকে 1.5 চামচ মতন সর্ষের তেল দিলাম। খুব বেশি তেল দিয়ে রান্না করা আমরা পছন্দ করি না। তুমি যারা আর কি আমার ভিডিও আগে দেখেছো তারা অবশ্যই জানো। দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর
হাফ চামচ গোটা জিরে ভালো করে একটু সুন্দর করে ভেজে নেব, এটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত। তবে গ্যাসের ফ্লেম কিন্তু এখন একেবারে লোয়ের দিকেই রয়েছে। তারপরে এখানে ওই যে টমেটো, আদা, কাঁচা লঙ্কার পেস্ট মিক্সিতেই পেস্ট করে নিয়েছি, সেটাকেও ভালো করে এর মধ্যে দিয়ে দেবো। এবারে আর কি কষিয়ে নিতে হবে, এটা তো আমরা সবাই জানি টমেটোর গন্ধটা। তবে টমেটো যেহেতু সিদ্ধ করা আছে এর মধ্যে কিন্তু কোনো কাঁচা গন্ধ থাকবে না, খুব জলদি এই কাজটা হয়ে যাবে। এরপরে সেই দইয়ের মধ্যে যে মশলাটা মিক্স করে রেখেছি সেটা ঢেলে দেবো। তারপরে আর কিছু নয়, শুধু কষাতে হবে। এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই রেসিপি কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছু দিয়ে খেতে পারবে। নিরামিষ দিনে অনেক বাড়িতেই খুব সমস্যা হয়, কি করব কি খাবো আমরা চিন্তা করতে থাকি। তা এখন যেহেতু গরমকাল গাঁঠি কচু কিন্তু পাওয়া যাচ্ছে, তাই এইভাবে কিন্তু একবার হলেও রেসিপিটা ট্রাই করো। এরপর দিয়ে দিলাম সেই ভেজে রাখা গাঁঠি কচুগুলোকে। খুব ভালো করে মশলার সঙ্গে একেবারে মিশিয়ে নিতে হবে। সাথে কি আর বলেছি এটা গাঁঠি কচুর মশালা, একেবারে মশালার মতনই। তবে যারা পেঁয়াজ দিয়ে খেতে চাইছো তারা তেলের মধ্যে প্রথমেই পেঁয়াজ কুচি, রসুন দিতে পারো। আবার এটা নিরামিষভাবেও কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে দিলাম মশলা কষাতে কষাতে সামান্য পরিমাণে কসুরি মেথি হাতে একটু ঘষে নিয়ে দিতে হয়, এটা আমরা সবাই জানি। আর এটা থেকে এত সুন্দর এখনই একটা গন্ধ ছাড়ছে যে কি বলবো। আর আমি দইয়ের বাটিটা ধুয়ে দেখতেই পাচ্ছ হাফ বাটি মাত্র আমি জল এখানে দিলাম, খুব বেশি জল দেব না, আবার জল দিলে পর কিন্তু এটা শুকিয়েও যায়। ওই ধরো মোটামুটি ১ বাটি মতন জলই হয়েছে। ১ বাটি জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে একটু সময় সিদ্ধ হওয়ার জন্য। মানে ৩-৪ মিনিট একটু মাঝারি আঁচে রেখে দেবো। আর কিছুই নয়, যেহেতু গাঁঠি কচু তো 95% মানে রান্না হয়েই রয়েছে। এখন এই 100% হওয়ার জন্য এইভাবে মশলার সঙ্গে নিতে নিতেই গাঁঠি কচু অলমোস্ট ডান হয়ে গেছে। এবারে একটু তো মানে সবসময় রান্না একটু টেস্ট করে দেখে নিতে হয়, তাহলে খাওয়ার সময় নুন কম ঝাল বেশি এটা আর মনে হয় না। তাই আমার টেস্ট করার পর মনে হলো লবণটা একটু কম লাগছে, তাই উপর থেকে আরও একটু লবণ আমি ছড়িয়ে দিলাম। এবারে ভালো করে একটু মিশিয়েও নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের ১ চামচই গরম মশলার গুঁড়ো, আর কিছুই নয়। আর এই যে রয়েছে ফ্রোজেন করা ধনেপাতা কুচি, জানোই ডিপ ফ্রিজে আমি রেখে দিই। আর এখন বাজার থেকে ধনেপাতা আনলেও কিন্তু খুব বেশি দিন থাকছে না, ধনেপাতাগুলো একেবারেই ভালো হচ্ছে না। যতই চেষ্টা করছি একটু বেশি দিন ব্যবহার করব এরকমভাবে রাখার, কিন্তু সেটা আর থাকছে না। যাই হোক, কি আর করা, যাদের কাছে ফ্রেশ ধনেপাতা আছে অবশ্যই দেবে। এভাবে দিয়ে আর বেশিক্ষণ কোনো কিছু রাখার দরকার নেই, এটা কিন্তু একেবারে ঘন হয়ে শুকনোও হয়ে যাবে পুরো। তারপরে আর নামিয়ে ফেলতে হবে, কেননা এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু জমে যায়, আমরা সবাই জানি। এবারে গরম গরম শুধু সার্ভ করার পালা। কী যে অপূর্ব টেস্ট হয়েছে এই গাঁঠি কচুর মশালাটা, সে আর কি বলবো। যারা রেসিপিটা একবার ট্রাই করবে তারাই জানতে পারবে। আমরা অনেকেই সপ্তাহে ২-৩ দিন নিরামিষ খেয়েই থাকি, তাই নিরামিষ দিনে বড্ড সমস্যা হয়। তাই এরকমভাবে যদি সবাইকে বানিয়ে দাও আঙুল চেটে খেতে বাধ্য হবে। যাই হোক, একবার রেসিপিটা হলেও ট্রাই করো। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে যেও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আর কি বলবো, আজ তাহলে আসছি।